আয়ুব বললেন, রহিমা গো, সবাই তো গেছে পচা গন্ধ, তোমার কাছে কি খারাপ লাগে না? রহিমা বললেন, খারাপ লাগলো কি হবে, আমার তো স্বামী বন্ধুরে 18 বছরের কাছাকাছি। আল্লাহ করো আয়ুব নবী কয়, রহিমা তুমিও চলে যাও, এই গন্ধগুলো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি করা লাগবে, ক্ষতিকর হবে। রহিমা ডাক দিয়া বলে, আয়ুব নবী গো, আমার অন্তরে একটা চিন্তা হলো, আপনার নবীউল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর। আমি রহিমা জানি সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। রোজ হাসরও হয়তো আইয়ুব নবীর চেম্বারে আমি রহিমার যেন একটু ঠাঁই পাই, এই জন্য রহিমার লেগে রইলাম। জিবরাইল আইসার সামনে ঘুরে, জিবরাইলও তো খারাপ লাগে। আইয়ুব একজন পয়গম্বর হওয়ার পরে সারাটা শরীরে কেরা ধরলো, মুখের মধ্যে কেরা ঘুরে, হাতের মধ্যে কেরা ঘুরে, চোখের পাশ দিয়া কেরা ঘুরে। জিবরাইল খালি কয়, একবার কে আইয়ুব নবী কয়নি, জিবরাইল রে আল্লাহরে কস না, আমারে ভালো করতো। সঙ্গে সঙ্গে আইয়ুব রে ঠিকই কিন্তু ভালো করে দেওয়া হবে। একবার শুধু আইয়ুব নবী জিবরাইলে ডাক দিলেন, জিবরাইল এখানে আসো। লাফ দিয়া জিবরাইলে বড় আশা করে গেছে, বলুন বলুন বলুন, কি সুস্থ করা লাগবো নি, সুস্থ করা লাগবো নি? আইয়ুব বললেন, না। তোর কেন ডাকলেন? আইয়ুব বলেন, জিবরাইল আল্লাহর কাছে আইয়ুবের শুধু একটাই আবদার, কয় কি, ওরে সারাটা শরীরে কেরা ধরলো, পোকায় খায়, কষ্ট নাই রে, কিন্তু ইদানিং দেখলাম রে, আমি আইয়ুবের জিব্বার মাথার ভিতরে 2টা কেরা ধরে খাওয়া শুরু করলো। ওই জিব্বার গোড়ার সামনে, জিব্বার মাথায় যে 2টা কেরা আমার শরীরটা রেখায়। এই জন্য রে জিবরাইল, আমার রহমান রে আল্লাহ কইয়া ডাক দিতে আমার কষ্ট আসতেছে না, আমার আল্লাহরে ডাক দিতে ব্যথা লাগে, আল্লাহরে ডাক দিতে আমি স্পষ্ট করে পারতেছি না। ওই 2টা কেরা আমার ডিস্টার্ব করে। জিবরাইল রে, আমার রহমান রে একবার কইবিনি রে, আমার এই জিব্বার মাথার থেকে 2টা কেরা সরাইয়া অন্য জায়গায় দিয়া দাও। জিবরাইল ওই জায়গায় নুরানি পাখাটা জমিনে বাড়ি মাইরা মালিকের দরবারে কয়, কেমন পৃথিবীতে কেমন কত পাগল বানাইয়া রাখছো রহমান রে, 18টা বছর রে কেরায় দিয়া জ্বালাইয়া দিছ রে, এখন তোমার নামের জন্য পাগল। ওরে বন্ধুরে, জিবরাইল কয়, কি গো, সুস্থ হওয়া লাগবো না, কেমন লাগে? আইয়ুব নবী কয়, আলহামদুলিল্লাহ। কয়, আপনি বলেন না আল্লাহর দরবারে? জিবরাইল আইয়ুব নবী কয়, ও জিবরাইল রে, আমি কেন কর? আইয়ুব আলাইহিস সালাম ভালো লেগেছে। আল্লাহ পাক কি বলল, আল্লাহ কি দেখে না? আল্লাহ ইচ্ছা করে যেদিন করবো সেদিনই, কিন্তু আমি আল্লাহর দরবারে শুকুর আছে যেমন রাখছেন নেই বাবা। আল্লাহ কয়, ও জিবরাইল লস না করলো, কোসো করলো কিতাব, ওই যে কুফু হালা, কুফু নিয়ে ভালাই দিছে। 18 বছরের বিমারি, 18 বছরের টকপকে যুবক বানিয়ে দিলেন ধৈর্যের কারণে, শুকুরের কারণে। কথা বলো ঠিক না বেটি?